নমস্কার বন্ধুরা, আগেও বলেছি, আবার আমি একজন আমায় জিজ্ঞেস করেছে, তাই আমি আবার এই ভিডিওটি বানাচ্ছি। উনি বলেছেন যে কেন অনেকজন তো গাছের নিচে থেকেও ঠাকুর নিয়ে আসে ঘরে, যা যা পায় ঠাকুরের, তো কি হলো আনলে? তো যার মন সে আনতে পারো, আমি তাতে কাউকে বাধা দিচ্ছি না, মানা করছি না। বাই দ্য ওয়ে, আমি এটা জানি যে জলে মনে করো নদী, পুকুর, সমুদ্র, এখানে যে ঠাকুর পাওয়া বলে সবাই আমি ঠাকুর পেয়েছি, সেটা পাওয়া নয়। কেউ ভাসিয়ে দিই তো আমরা, তাই না? ঘরে যদি অত্যধিক বেশি একটা ঠাকুরের প্রতিমা হয়, তো সেটা জলে তো দিতে হয়, নাহলে কোথায় কে করবে? কেউ গাছের নিচে রেখে আসে। তো তোমরা কেউ ঠাকুরটি পাও না, ঠিক আছে? ঠাকুর নিজে চলে এসে তোমার ঘরে বসেছে সেরম তো না, তুমি তাকে ওখান থেকে নিয়ে এসেছো। তো তুমি ভাবছো যে আমি ঠাকুর পেয়ে গেছি। না, ওসব প্রতিমা ঘরে না আনা ভালো। নিজের প্রতিমা নিজে নিয়ে আসুন, বুকে ধরে নিয়ে আসুন, পুজোস্থলে রাখুন, পুজো করুন, ওটাই ভালো। গাছের নিচে পড়ে থাকা মানে কেউ রেখে দিয়ে গেছে। আর একটা কথা, শিবলিঙ্গতে অনেকবার মানে শিবলিঙ্গ যে হয়, ওটা আমাদের একটা পজিটিভ এনার্জি দেয়। তো ওর ভেতরেও অনেক সময় এমনি কিছু ঢুকিয়ে তাকে জলে তো তাকে গাছের নিচেও রাখা হয়, যেটা কি কুপ্রভাবটা চলে যায় তাদের বাড়ি থেকে। শিবলিঙ্গর মধ্যে ওই প্রভাবটা দিয়ে ওখানে রেখে দেওয়া হয়। তাই ওই সব নিজের ঘরে এনে নিজের ঘরে নেগেটিভিটি আনছে, ঠিক আছে?